আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার ভর্তা রেসিপি। ভিন্ন স্বাদের এই কাঁচা কলার ভর্তা রেসিপিটি দেখতে হলে সাদিক মম স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি একটু বলে পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। পানির ভিতরে হলুদ দিলাম কেন? কারণ আমি কলাটা কেটে পানির ভিতরে রাখবো, আর পানির ভিতরে হলুদ দিলে কলার যে কালো কষ থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি কলাটা খুব সুন্দর করে কেটে নেব। কলাটা আমি বটি দিয়ে কিন্তু ছিলে নিইনি, হাত দিয়েই ছিলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন খুব ভালো করে কলাটা আমি কেটে নেব। কাঁচা কলাটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। কাঁচা কলা ভর্তার জন্য আমি পাতিলে একটু পানি বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কেটে নিয়েছি। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। পানির ভিতরে দিয়ে দিলাম আস্ত রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ। আমি কলাটা আগে থেকে সিদ্ধ করে নিব না, আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়েই কলাটা সিদ্ধ করব। অনেকেই কলাটা শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে কলা ভর্তা করলে বেশি স্বাদ হয়। পানির ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিব লবণ। সবগুলো উপকরণ পানির ভিতর দেওয়ার পরে পানিটা আমি খুব ভালো করে জাল করে বলক এসে গিয়েছে। জাল করে নেওয়ার পরে বলক এসে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কলা। কলাটা আমি এই পানিতে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এটা যেহেতু একটা স্বাস্থ্যকর খাবার, এই জন্য এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করিনি, আমি কাঁচা মরিচ দিয়েই কলা ভর্তা বানাবো। শুকনা মরিচ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এটা আমাদের শরীরের জন্যও ভালো। তো আপনারাও চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানানোর। পানিটা খুব ভালো করে শুকিয়ে এসেছে, আর এদিকে আমার কলাটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কলাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা লাগবে। সিদ্ধ যদি ভালো করে না হয় ভর্তার টেস্ট কিন্তু ভালো আসবে না। কলাটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ঘুটনির সাহায্যে এটা খুব ভালো করে ঘুটে নিব। এটা শিলপাটাতে বেটে নেওয়ারও কোনো দরকার নেই, বা ব্লেন্ডারে ব্লেন্ড করারও কোনো দরকার নেই। এটা ঘুটনির মাধ্যমে ঘুটলেই কিন্তু খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। এইভাবে কাঁচা কলা ভর্তা করতে কিন্তু কোনো ঝামেলাই নাই, খুব সুন্দর করে ভর্তা করা যায়। আর খেতে তো অনেক মজা। যারা কাঁচা কলা পছন্দ করেন এইভাবে বাসায় ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এখন আমি কলাটা উঠায় রেখেছি, আর এদিকে ওই পাতিলেই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। পাতিলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তেলের ভেতর দিয়ে দিব রসুন। আমি রসুনটা আদা থেতো করে নিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। কলাটা আমি এখন বাগার দিব। পেঁয়াজ রসুনের ভিতরে এবার আমি কলার আগের থেকে সিদ্ধ করে কলা রাখাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে সরিষার তেলের মধ্যে কলাটা নেড়ে চেড়ে নিব। আর সরিষার তেলে ভর্তা কিন্তু খেতে বেশি মজা, এই জন্য আমি এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে কাঁচা কলার ভর্তা পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আমি একটা
বাটিতে পরিবেশন করে দিয়েছি। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমার কাঁচা কলার ভর্তাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতে তো অনেক মজা। তো ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাদিক মম চ্যানেল তো এখনই সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।